সবাই খাচ্ছে, অনেক পরেই এসেছি। নিয়ে কাউন্টারের দিকটা council and of course our vice principal ma'am for helping us in every possible way to establish the long awaited alumni association. I thank all my seniors whom I regularly meet at the High Court or the district courts, my batchmates, my juniors, everyone for coming down today in such a short time. I would also, on behalf of the Alumni Association, would like to, I would like to tell you that we are so happy that after so much of struggle, after so much of hard work, we are finally being able to establish and form the Alumni Association, get it registered very soon. So, this is a big moment of joy for us that Purushottam Law College will have a new campus just beside Amity University, just opposite to the New Town Coffee House. So I hope that in due course of time we will all be organizing this Alumni Association program in our new campus. So thanks to all of you, and I would now request Swaraj to call one by one the alumni so that we can felicitate them. To please kindly come on stage, we will felicitate our alumni members. আমাদের যেহেতু 90s থেকে ব্যাচ এসেছিল, তো 90s থেকে নিয়ে টিল প্রেজেন্ট অবধি সব ব্যাচকে মানে সব অ্যালুমিনাইকে ডাকা হয়েছিল। তাই জন্যে আমাদের ম্যাম বললেন, ভাইস প্রিন্সিপাল ম্যাম, যে এক এক করে নাম ধরে ডাকা খুবই ইম্পসিবল ব্যাপার, তাই জন্য ব্যাচ ওয়াইজ কল করা হবে আর সবাইকে ফেলিসিটেট করা হবে। তো একটা করে উত্তরীয় দেওয়া হবে প্লাস মেমেন্টো দেওয়া হবে যারা কিনা আমাদের এই কলেজ থেকে পাস আউট হয়েছে আর এই কলেজেরই স্টুডেন্ট ছিল। তো এক এক করে প্রত্যেকটা ব্যাচেরই ফেলিসিটেশন সেরিমনি স্টার্ট হলো। আস্তে আস্তে স্টেজে উঠে নিজেদের ব্যাচ ওয়াইজ মেমেন্টোগুলো নিতে লাগলো। Okay, 2007, 8 and 9. Yes, that's it. Quite entertaining batch, 2007 to 2009 I think, yeah. A lot of members coming today. Thank you so much for coming here. আমাদের 2007, 8 আর 9 এর ব্যাচ যখন স্টেজে উঠলো সবাই একদম মানে হই হুল্লোড় করতে শুরু করে দিল। কেন কি বলা হয় যে আমাদের কলেজের মধ্যে সব থেকে এই 2007, 8 আর 9 এর ব্যাচ সব থেকে এনথুসিয়াস্টিক ব্যাচ ছিল আর খুব হই হুল্লোড় করতো, সব কিছুতে মানে খুব আনন্দ করতো। তো ওনারা এসছিলেন, তো ওনারা একদম পুরো মাতিয়ে রেখে দিয়েছিলেন পুরো অ্যালুমিনাই মিটটা। মানে এখনও ওনারা এতটাই জলি যে এতগুলো বছর আগে পাস আউট হয়ে গেছে, দেখলে একদমই মনে হচ্ছিল না ওনাদেরকে। তো এরকম করে পরপর মানে একজন প্রফেসর মিলে সবাইকে এরমভাবে ফেলিসিটেট করলেন। তারপর শিবাশিস দাকেও ফাইনালি ফেলিসিটেট করা হলো। আর তারপরে আবার শুরু হলো হচ্ছে পরবর্তী ব্যাচগুলোকে ফেলিসিটেশন করা। এরকম করতে করতে 20s এর ব্যাচ চলে আসলো, তবে 2021 আর তারপরে আমাদের ব্যাচের অ্যানাউন্সমেন্ট করা হলো। 22 পাস আউট 22 মিস্টার অরিজিৎ আমন আরিফ আনসারী, অমৃতা বিশ্বাস, দাঁড়িয়ে প্লিজ দাদা বসো দাদা। আমাদের পরেই 2023 ব্যাচকেও আস্তে আস্তে ফেলিসিটেট করে দেওয়া হলো। তারপরে আমাদেরই একজন ক্লাসমেট রামপ্রসাদ দা, ওনাকেও ফেলিসিটেট করা হলো আর তারপরে উনি নিজের একটা স্পিচ রাখলেন। পরীক্ষা দিয়েছি 2024-এ। তো আমি এখানে বলতে চাই যে আমি যখন এখানে ভর্তি হলে আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে এলেভেলতে ইঞ্জিনিয়ারিং নেই। আমরা আমাদের ছিল বন্ধু, আমরা
কিছু কারণে রিকোয়েস্ট করেছিলাম যদি এলিমেন্ট করে না কিনা এই চেষ্টা এবং আমাদের রিকোয়েস্টটা দেখে উনি আমাদের এই বছর থেকে প্রথম ইউনিভার্সিটি চালু করেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকতে চাই। থ্যাংক ইউ। নিচে গিয়ে লাঞ্চ করবো, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ফেলিসিটি পরে নিচে যাবো। আর চলো গিয়ে তোমাদের দেখাই কি লাঞ্চের মেনুতে কি কি আছে। ঠিক আছে, কি ক্ষতি আছে, এতকাল পরে দেখা হচ্ছে। ঠিক আছে, এখন চলে এসেছি হচ্ছে খেতে। তো তোমাদের মেনুটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে পেছনদিকে সবাই খাচ্ছে, অনেক পরেই এসেছি। তো খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। পেছনদিকে পুরো আমাদের এরকম সেট আপ লাগিয়েছে খাওয়ার জন্য, খুবই সুন্দর, বাইরে হাওয়া চলছে। আর এখন আমাদেরকে বলিয়ে দিলাম, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো যে কী কী মেনু আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফ্রাই, এটা হচ্ছে আমাদের মেনু। আর আরও জানি না কিছু আছে কিনা, কিছু আছে আর তুই জানিস? মিষ্টি টিষ্টি কিছু আছে? আছে আর কিছু নেই, মিষ্টি দিল না। হচ্ছে ফাইনাল মেনু আমাদের। এবার আমাদের কলেজে সবার সাথে কথা আছে, এমনি কন্ট্যাক্ট আছে। হাইকোর্টে পাশাপাশি যাওয়ার সময় যে কারোর সাথে দেখা হয় ঘাটে। দুপুরবেলা ছিল বলে ভালোই রোদ ছিল, যদিও কিনা এরকম ছাতা লাগিয়ে দিয়েছিল প্রত্যেকটা টেবিলে, হালকা হালকা হাওয়াও বইছিল, তাহলেও মানে প্রচুর গরম ছিল। তো তোমাদেরকে একবার নিয়ে গিয়ে কাউন্টারের দিকটা দেখায় যে কীরকমভাবে সব কিছু রাখা হয়েছে। প্রথমেই আছে হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার, তারপরেই ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তারপর এখানে ছিল হচ্ছে চিলি চিকেন। তো এরকম খুব সুন্দরভাবে কাউন্টারগুলো লাগানো হয়েছিল। আর এইদিকে দেখো প্রাইস পুরো ভিড় হয়ে গেছে। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন কলেজে প্রায় ফাঁকা। অনেক ফটোশ্যুট করলাম, অনেক এনজয় করলাম আজকে। আর আমাদের ব্যাচ থেকে বেশি কেউ আসেনি, কিন্তু সিনিয়রদের সাথেও দেখা হলো, তো খুব এনজয় করলাম। আশা করছি যে তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও ব্লগ দেখার জন্যে। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমরা খুব বেশি এনজয় করেছো আজকের পুরো ব্লগে।